ও মা গো, কত কি দেখমু। চাউলের নাম আবার গোল্ডেন। গোল্ডেন তো স্বর্ণের নাম, তো স্বর্ণের নাম আবার দেওয়ানোর দরকার আছে কোনো? যত সব। যাই হোক, এখন আমি বাজার ডিরে নামায় নিতাছি। এই তো এখন হয়েছে গিয়া 5 কেজি আটা নিয়ে আসছে, আর হয়তো 4 কেজি চিনি গুঁড়া পোলাওর চাল আর কি। তো যাই হোক, এগুলো এখন আমি একটু গুছিয়ে গাছিয়ে রাখবো। আর যা যা আনলো দেখায় দিলাম। এই তো বিরিয়ানি মশলা, আজকে বিরিয়ানি রান্না করব। তো ভাতের চাল, পোলাওর চাল, আর হচ্ছে আটা, আর ওই তো ঘিও আনা হয়েছে। এসব এখন আমি ওই যে আমার কিচেন রুমে বাজার সদাই যে আমি রাইখা দিই সেগুলো এখানে এখন গুছাইয়া রাখলাম। তারপর হচ্ছে রান্নাবান্নার কাজগুলো শুরু করে দিব। সম্মানিত দর্শক, আসসালামু আলাইকুম। আমি ফাতেমা বলছি নারায়ণগঞ্জ থেকে। সবাইকে ওয়েলকাম জানিয়ে শুরু করছি নতুন দিনে নতুন আরেকটি লাইফস্টাইল ব্লগ ভিডিও। আশা করছি শেষ পর্যন্ত দেখবেন। আসলে এটার নাম হচ্ছে সোনালি চাল। ওই যে লেখাটা, ওইটা দেখে একটু এদিক ওদিক করে দুষ্টামি করলাম আপনাদের সাথে। যাই হোক, চালটারে দেখলেন তো আমি একবারে ভরে ফেললাম বস্তার ভিতরে। বিসমিল্লা বইলা, সব কিছু ভরার সময় বিসমিল্লা বলতে হয়, করতে হয় সব কাজের শুরুতে আর কি। তো এইখানে হয়েছে এই আটা, লাল আটা দেখতে খারাপ দেখা যাইতেছে, কেমন খাসর খাসর দেখা যায়। এর লেগে কইছি যতই স্বাস্থ্যের লেগা ভালো গানা লাল আটা রান্নার দরকার নাই গা। তারপর দেখলেন তো আজকে হয়েছে গিয়া সাদা আটা নিয়ে আসছে। লাল আটা দিয়া রুটি বানাইলে রুটি যদি ভালো না দেখা যায়, উড়ি খায়া লাভ আছে। তো যাজ্ঞা এখন আনচড়ি না খায় আর জামুকই তো আরেকদিন খাইলে শেষ হইব সম্ভবত। মানে একদিন বানাইলে 2-3 দিন খাই, তো এরকম আরেকদিন বানাইলে শেষ হইব। এখানে বিরিয়ানি রান্না করবো দেখা গরুর মাংস নিলাম। তারপর হচ্ছে মশলাপাতি সব একসাথে মা খাইয়া তারপর হচ্ছে বসিয়ে দিব। শেফালিকে দিয়ে ওই রুটিগুলো করতেছি, বেলাইতেছি যে তুমি রুটিগুলো এখন বেলে দাও। আমি করে দিয়েছি, মাঝে মাঝে আমিও করি নেই, ওকে দিয়েও করাই। তো লেবুর রস দিলাম, টক দই নাই, তো যার কারণে লেবুর রসটা দিয়ে ওই যে সব একসাথে মাখায়া জুখায়া এখন বসায় দিব, তাহলেই হয়ে যাবে। হাতটা দিয়ে একটু পানি দিলাম। এখন চুলাতে কিন্তু আমি বসায় দিচ্ছি। তো টেবিলটা হচ্ছে ক্লিন করে নিব, তারই সাথে সব ঘরের গুছ গাছটা করে দিব, ও যেন ঘর ঝাড়ু দিয়ে মুছে ফেলতে পারে। এই জন্য রান্নার পাশাপাশি ওই কাজগুলো করে আসি। আর আজকে তেমন একটা ঝামেলা নাই, যেহেতু একবারে মাখিয়ে বসিয়ে দিয়েছে। এখন চালটা ধুয়ে নিতেছি। ওই চুলাতে হচ্ছে আমি একটু গরম পানি বসাবো, আর হচ্ছে চালটা এইভাবে দিয়ে দিব, কারণ আমি চাল সবসময় আলাদা ভেজে বসাই। তো আজকে হচ্ছে এই যে এখন মাংসটা যে রান্না হয়েছে না, মানে মাংসটা সিদ্ধ হয়ে গেলে ওই রান্না করা মাংসের ভিতরে চালটা দিয়ে দিব, তারপর গরম পানিটা দিয়ে দিব। এইভাবে রান্না করব, এইভাবে একটু সহজ হয়। তবে ভেজে রান্না করলে একটু বেশি ঝরঝরা হয়, ভালো লাগে, গ্রানটা অন্যরকম আসে বিরিয়ানির আর কি। তো ও তবে রুটিগুলো বেললো, এখন আমি আর কি ঠিকঠাক করে রাখলাম। কাগজ একটার পর একটা দিয়ে দেখলেনি আপনারা। আসলে সেকে নিলেও হয়, তবে আমার কাছে ওইটা খেতে একটু শক্ত লাগে। আর এইভাবে কাঁচা রেখে দিলে 4-5 দিন খাওয়া যায়, তবে ওটা খেতে সফট হয় রুটিটা। তো এই তো এখন মাংসটা হয়ে যাওয়ার পর, মানে সেদ্ধ হয়ে যাওয়ার পর চালটা দিয়ে দিলাম। চালটা দিয়ে নাইড়া সেড়ে এইভাবে এখন গরম পানি দিয়ে দিচ্ছি। গরম পানি দিয়ে তারপর হচ্ছে বসিয়ে দিব। এই তো এখানে একটু গুঁড়া দুধ দিয়ে দিলাম। গুঁড়া দুধটা দিয়ে তারপর আর কি আমি দমে রেখে দিয়েছিলাম, গোসল করে আসলাম। এখন মাঝখানে অবশ্য আইসা একবার নেড়ে দিয়ে গেছিলাম। দেখুন এখন খাবার টেবিলে সরাসরি চলে আসছি, আর বেড়েও নিলাম সবার জন্য। বাসায় তো মেহমান আসছে, মানে দেবরের ছেলে আসছে বাসায়। আমরা এমনি তো প্রত্যেক শুক্রবারে বেশিরভাগই বিরিয়ানি খাওয়া হয়, কাচ্চি নয়। তো এই বিরিয়ানি এটাই বেশি রান্না হয়, যেটা সাধারণ বিরিয়ানি এটা। তবে মাঝে মাঝে কাচ্চি রান্না করি, রোস পোলাও রান্না করি, তবে বেশিরভাগ হয় বিরিয়ানিটা। যাই হোক, এই তো একটু সালাদ আছে সাথে, টমেটো সালাদ। তো আজকের ভিডিওটি এখানে শেষ করছি। কেমন লাগলো জানাবেন। আল্লাহ হাফেজ।